হাসতে পারাটা কিন্তু মস্ত বড় গুণ, যেটা চাইলে সবাই করতে পারে না। কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে হাসতেও আমরা ভুলে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে এসেছে, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। কালকে আপনাদের ভাইয়া তো অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে এসেছিল, সেগুলো আমি এখন সুন্দর করে ফ্রিজে রেখে দেবো। আমি কিন্তু সর্বপ্রথমে এগুলো ধুয়ে একটু পানিগুলো ঝরিয়ে নিয়েছি, এরপর কিন্তু বক্সে সুন্দর করে রেখে দিচ্ছি। যেভাবে আমরা তরকারি দেয় ঠিক সেভাবেই কিন্তু আমি কেটে নিয়েছি। এভাবে ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে খাওয়া যায়। এর কিন্তু রং এবং স্বাদ দুইটাই ঠিক থাকে। আর আর যখন বাইরে রেখে দেওয়া হয় তখন কিন্তু অনেক সময় শুকিয়ে যায়, অনেকেই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এই কাজটা সবসময় করি। অনেকগুলো নিয়ে আসার পর কিন্তু একটু পরিশ্রম করলে করা যায়, কিন্তু এভাবে রেখে দিলে অনেক দিন ধরে আমার নিশ্চিন্তে খেতে পারে। সকালবেলা রান্না বান্না করতে হবে। সকালবেলাটা এমন হয়ে গেছে যে ঘুম থেকে ওঠার পর কিন্তু এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয় যেটা বলার মতো না। সেই জন্য কিন্তু আমি যেই কাজটা সবসময় করে থাকি সেটা হচ্ছে রাতের বেলায় কিছু কাজ করে রেখে দিই, তাহলে কিন্তু সকালবেলাটা খুব রিল্যাক্সে কাজ করতে পারি। এই তো আমি কালকে সবজি রান্না করব, সেগুলো এখন কেটে নিচ্ছি। অনেক সময় দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমরা রান্না বান্না করতে শুরু করে দেই। সবকিছু যদি কাটতে বসে যাই এতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। রাতের বেলা যদি কিছু কাজ করে রেখে দিই তাহলে কিন্তু খুব রিল্যাক্সে আমরা রান্নাবান্নাটা করতে পারি এবং টাইমের মধ্যে আমাদের রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। এই তো কালকে যে ফুলকপিটা নিয়ে এসেছিল, এই কপিটাও কিন্তু অনেকটা পরিমাণে পচে গেছে। যতটুকু ভালো ছিল ততটুকুই এখন আমি কেটে নিচ্ছি। আলু, ফুলকপি এবং সিম দিয়ে একটা সবজি রান্না করব। সিমগুলো যেহেতু অনেকটা পরিমাণে বাসি সিম ছিল, সেই জন্য ভাবছি আজকে সবজি রান্না করে সেগুলো শেষ করে দেই। নাহলে কিন্তু বেশি দিন রেখে দিলে এতে কিন্তু খাওয়া যাবে না। আর কপিটা কিন্তু অর্ধেকই নষ্ট ছিল, এখন আমি ময়লাগুলো পলিথিনে নিয়ে নিচ্ছি। কেননা আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে পোকার, যার অনেক সময় দেখা যায় কপিগুলো পচে গেলে কিন্তু পোকা হয়। এই জিনিসগুলো কিন্তু আমি ভীষণ অপছন্দ করি। কেন এত বেশি ভয় লাগে? সেই জন্য কিন্তু আমি ময়লাগুলো আগে পলিথিনে রেখে দিলাম। এরপর কিন্তু সিমগুলো আমি কালকেই বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেটা একটু মাঝখান দিয়ে কেটে নিচ্ছি যাতে একটু ছোট ছোট হয়। এই তো আমার সবজি কাটা হয়ে গেছে। এখন আমি কিন্তু করলাগুলো ভাজি করে নেব। করলাগুলো কিন্তু বেশি দিন রাখা যাবে না, সেই জন্য আমি ভাবছি সবগুলোই ভাজি করব। এখন তো আর ভাজি করব না, সকালবেলা রান্না করব সম্পূর্ণ। এখন আমি এড়িয়ে করে নেব, সকালবেলা শুধু রান্না বান্না করব। কেননা সকালবেলা কিন্তু আমাদের অনেক বেশি কাজ থাকে। আর রান্না বান্না শুধু না, রান্না বান্না বাচ্চাকে রেডি করে স্কুলে পাঠিয়ে তো আপনাদের ভাই যেহেতু অফিসে যায়, অনেক সব মিলিয়ে কিন্তু অনেক বেশি কাজ থাকে। সবকিছু একসঙ্গে করাটা কিন্তু টাইমের মধ্যে সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় টাইম হয়ে গেছে কিন্তু আমার কাজগুলো ঠিক মতো শেষ হচ্ছে না। সেই জন্য কিন্তু রাতের বেলা কিছু কাজ করে রাখলে কিন্তু রিল্যাক্সে সমস্ত কাজ করা যায়। এই তো আমি করলাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক এক করে, কিন্তু যা লাগে হলুদ, লবণ, তেল সমস্ত কিছু দিয়ে কিন্তু হাত দিয়ে একটু মেখে নেব। আর করলা ভাজতে কিন্তু আমি একটুও পানি দেবো না। করলা ভাজতে যখন পানি দেওয়া হয় তখন কিন্তু সেই করলা ভাজাটা একেবারে খেতে ভালো লাগে না। আমি শুধু তেলের মধ্যে ভাজি করে নেব, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। এই তো আমি রান্না করছিলাম, এদিকে কিন্তু মোরসালিনও ঘুম থেকে উঠে পড়েছে। ও কিন্তু এখন ব্রাশ করছে, ব্রাশ করে কিন্তু হাত মুখ দিয়ে রেডি হবে। ওরা কিন্তু বাবা ছেলে একসঙ্গে চলে যাবে। আর আমি কিন্তু ওর টিফিন নিয়ে 12টার সময় যাব। সেই জন্য আমি রান্না বান্নাটা সকালবেলায় করেছি। তার কারণ হচ্ছে যেহেতু আমি 12টার সময় স্কুলে যাব, আসতে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। এই সময় কিন্তু রান্না বান্নাটা করাটা একেবারে সম্ভব হয় না। আর আপনাদের ভাইয়া কিন্তু দুপুরবেলা খেতে আসে ঠিক টাইম মতো, কিন্তু দেখা গেল যে আমার রান্নাও হচ্ছে না আর ওরাও কিন্তু খেতেও পারছে না। সেই জন্য কিন্তু আমি সবার আগে রান্না বান্নাটা কমপ্লিট করে রেখে দেই, তাহলে কিন্তু সব কিছু কাজ আমি ধীরে ধীরে করলেও কোনো সমস্যা হয় না। এই তো ভাজিগুলো এখন আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আমার যে কড়াইটা সেটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, সেখানে দেখছিলাম যে অনেক পোড়া লাগছে, সেই জন্য কিন্তু আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে সুন্দর করে ভাজি করে নেব। এই তো রান্না বান্না কমপ্লিট, তারপর কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলায়। আজকে কিন্তু সন্ধ্যাবেলা আমি কোনো নাস্তা বানাতে পারিনি, কেননা এত বেশি ব্যস্ত ছিলাম। তার মধ্যে আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, সেটাও একটু তেল দিয়ে ঠিক করার চেষ্টা করেছিলাম। এদিকে কিন্তু মোরসালিন এবং আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, পরোটা খেয়েছে। আমার জন্য কিন্তু নিয়ে এসেছে সবজি এবং পরোটা। সবজিটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। এরকম পরোটা কিন্তু খেতে আমি অনেক বেশি পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।